নমস্কার বন্ধুরা, আজ আমরা ট্রিক্সের মাধ্যমে আর্টিকেল 371 এবং 371A থেকে যে পর্যন্ত যে সমস্ত স্টেটগুলো আছে যেগুলোকে ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশাল প্রভিশন দিয়েছে সেই সমস্ত স্টেটগুলির নাম জেনে নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সরাসরি কোশ্চেন আসে এই আর্টিকেলটি থেকে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আজকে যে ট্রিক্সটা আছে সেটি মহাত্মা গান্ধীর ওপর বেস করে। ট্রিক্সটা কি না, ট্রিক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স। সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর নাম নাম অহিংসা ও সত্যাগ্রহের সাথে মেজরলি জড়িত। তিনি চম্পারণে গরিব কল্যাণের জন্য কাজ করেন। এবার এই দুটো সেন্টেন্সে কিছু ওয়ার্ডে কিছু লেটার লাল কালিতে হাইলাইট করা আছে। এই লেটারগুলো থেকেই যে সমস্ত স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর নাম নেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আছে মহাত্মা গান্ধীর মা থেকে এসছে মহারাষ্ট্র, আর্টিকেল 371। গান্ধীর গা থেকে এসছে গুজরাট, এটাও আর্টিকেল 371। এই দুটো স্টেট আর্টিকেল 371-এর মধ্যে আছে। তারপর আছে নাম, এখান থেকে তিনটে স্টেট এসছে। কি? এন ফর নাগাল্যান্ড, আর্টিকেল 371A। এ ফর আসাম, আর্টিকেল 371B। এম ফর মণিপুর, আর্টিকেল 371C। অহিংসা ও সত্যাগ্রহের সাথে মেজরলি জড়িত। অহিংসার অ থেকে এসছে অন্ধ্রপ্রদেশ, আর্টিকেল 371D অ্যান্ড ই। এখানে অন্ধ্রপ্রদেশের সাথে 2014 সালে যে তেলেঙ্গানা স্টেট ক্রিয়েট হয় সেই তেলেঙ্গানা স্টেটেও আর্টিকেল 371D অ্যান্ড ই কার্যকরী। তারপর আছে সত্যাগ্রহের এতে এসছে সিকিম, আর্টিকেল 371F। মেজরলির MAJ থেকে এসছে মিজোরাম, আর্টিকেল 371G। চম্পারণের রনে থেকে এসছে অরুণাচল প্রদেশ, আর্টিকেল 371H। গরিবের গ থেকে এসছে গোয়া, আর্টিকেল 371I। কল্যাণের ক থেকে এসছে কর্ণাটক, আর্টিকেল 371J। তো এই ছিল বিভিন্ন স্টেট যেগুলো আর্টিকেল 371 এবং 371A থেকে যে পর্যন্ত আর্টিকেলগুলোতে আছে। এই ছিল ট্রিক্সটি। এবার চলো কিছু কোশ্চেন যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে এসেছে সেগুলো সলভ করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ দ্য স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। এটা তো খুবই ইজি, আর্টিকেল 371, এটাই এখন আমরা আলোচনা করছি। এটা খুবই ইজি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন যেটা এসছে DSSB এক্সামে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ মেড সাম প্রভিশনস ফর অ্যাডমিনিস্ট্রেশন ফর স্টেটস। হুইচ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেটস হবে এখানে, যাই হোক। হুইচ ওয়ান অফ দ্য বিলো ইজ কারেক্টলি ম্যাচড। আর্টিকেল 371C সাথে আসছে মণিপুর। অপশান 2 আছে 71D আছে সিকিম। অপশান 3তে আছে 371 স্টেট হচ্ছে আসাম। অপশান 4-এ আছে 371B স্টেট হচ্ছে নাগাল্যান্ড। তো এটার জন্য আমরা যে ট্রিক্সটা দেখি, ট্রিক্সটা থেকে এটা করা যায় কি না। তো মহাত্মা গান্ধীর নাম নাম ইন ফর নাগাল্যান্ড, আর্টিকেল 371A। এখানে 371A-তে বলছে আসাম, না এটা না। এ ফর আসাম, আর্টিকেল 371B, এখানে বলছে নাগাল্যান্ড, এটাও হলো না। এম ফর মণিপুর, আর্টিকেল 371C। অপশান 1 371C ইজ ইকুয়াল টু মণিপুর, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার সিকিম কোথায় ছিল না, সিকিম ছিল মহাত্মা গান্ধীর, যদি আমরা যে ট্রিক্সটা ছিল সেটাকে যদি আমরা মনে করি, মহাত্মা গান্ধীর নাম অহিংসা ও সত্যাগ্রহের সতে ছিল সিকিম। তাহলে নাম নামে হচ্ছে আর্টিকেল 371A, B অ্যান্ড C। অহিংসা আর্টিকেল 371D অ্যান্ড E, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। সত্যাগ্রহের সতে ছিল সিকিম, যেটা হচ্ছে আর্টিকেল 371F। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেখানে লিস্ট ম্যাচ করতে হবে। আমি চাইবো এটা তোমরা কমেন্ট সেকশানের উত্তরটা করবে। এই ট্রিক্সটা দেখার পর এই কোশ্চেনটা করা খুবই ইজি হবে। তো কমেন্ট সেকশানে তোমরা এই কোশ্চেনটার উত্তর করো। চলো, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।